কি বলেন? এপিআই আর রেস্টফুল এর মধ্যে তফাৎ কি? এপিআই কিন্তু আরো আছে, সফটওয়্যারের এপিআই আছে। এপিআইটা আছে মানে বুঝতেছি না আসলে এপিআইটা কি মানে কাজটা কি আমি ওই যে ইউআরএল হিট করতেছেন, টাকা দিচ্ছেন। আগে এপিআই এর মূল কনসেপ্টটা তৈরি করতে আমি হবে। মানে একজন বলছে যে স্যার মানে এপিআই এর কাজটা হচ্ছে কি যেমন ওয়েব অ্যাপ্লিকেশন যেটা আছে হুম। আমি মোবাইলে যদি একটা অ্যাপ্লিকেশন মানে মোবাইল অ্যাপ্লিকেশনে যদি মোবাইলে ইউজ করতে চাই তাহলে মোবাইলে ওই এপিআইটা ইউজ করলে ওই ওয়েবসাইটটা আমি মোবাইলে চালাতে পারতেছি। ওই নিয়মটা ফলো করতে হবে। হিট করবে, ডাটা দিয়ে হিট করবে, টাকা দিবে। এপিআই ইনস্টল হিট করে কিছু নিয়ম আছে, ওগুলো বাদ দেয়। সোজা বাংলা, আমি নিয়ম মেনে হিট করবো, আমাকে ডাটা দিবে। হিউজ একটা কফি মেশিন, সুইচে টিপ দিলাম, নিচ দিয়ে কফি বের হবে, সুইচে টিপ দিলাম, নিচ দিয়ে কফি বের হবে। ভেতরে তো কাজটা করতে হবে। ভেতরের কাজটা আপনি পরে ব্যাক এন্ডে শিখে নেবেন, কিন্তু ফ্রন্ট এন্ডের কাজটা আপনার বুঝতে হবে। হ্যাঁ, আমি টিপ দিচ্ছি, আমাকে ডাটা দিচ্ছে। কি ডাটা দিচ্ছে? জেসন ডাটা দিচ্ছে। ওই জেসন ডাটাটা আমি আমার ফ্রন্ট এন্ডে কিভাবে অ্যাপ্লাই করতেছি। ওরে বাবা রে, ম্যাডাম কি ইংলিশে কথা বলে? জি স্যার। ও সাউন্ড অন করা। হুম। কি ক্লাস হচ্ছে, ইংলিশ ক্লাস নাকি? স্যার আর্ট ক্লাস হচ্ছে। আর্ট ক্লাস ইংলিশে করাইতেছে? আর্ট ক্লাস বলতে এই আর্টটা হচ্ছে ম্যানারের উপরে ও আচ্ছা। নাকি এডুকেশনাল প্ল্যানিং মেবি ফুল বুঝতে হচ্ছে। পারছি যে একটা অফিসে যাবেন অথবা আপনি ভার্সিটিতে পড়েন, আসলেন, আপনার ম্যানার আর্ট পার ডে, হ্যাঁ স্যার ওই স্টাইল ক্লাসই কিরকম হবে। করাইতেছে। ভালো ভালো ভালো। স্যার সবাই স্যার ইংরেজিতে কথা বলতে থাকে অল টাইম ক্লাসে। তাই? মনে হয় স্যার ভিন্ন একটা জগতে চলে গেছি। কি বলেন এগুলো, এটা কোন ভার্সিটি? স্যার আইইউবিএটি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আইইউবি না বলছিলেন, আমি আবার আইইউবি সাথে মিলাই ফেলছিলাম, যাই হোক। এটা স্যার উত্তরা 10-এ। ভালো, তাহলে ইংলিশটা ইয়া হবে, জি ক্লিয়ার স্যার। হবে। তো আরো সোজা ওয়ে কোনটা, প্রথম যে না দ্বিতীয় দিন যেটা করছি, এই যে তিনটা ওয়ে দেখাইছিলাম, জেসন জেনারেটর, তারপর হচ্ছে গিয়ে কোনটা, জেসন সার্ভার, আর হচ্ছে জেসন প্লেস হোল্ডার। এর মধ্যে আমাদের সবথেকে সোজা লাগে জেসন প্লেস হোল্ডার। হ্যাঁ, এই যে জেসন প্লেস হোল্ডার, হ্যাঁ, এই জেসন প্লেস হোল্ডারের ভেতরে কি ও ইউআরএল তৈরি করে রাখছে। মনে করেন এই যে ইউজার্স, এই ইউআরএল তৈরি করে রাখছে না, হ্যাঁ তাহলে আমি যদি এই ইউআরএল হিট করি, তাহলে আমি এই ডাটাগুলো পাবো। এইটাই তো এপিআই। আচ্ছা স্যার এটা তো ডাটাবেস আমার ডাটাবেসে যদি থাকে তাহলে এটা ডাটাবেস থেকে কানেক্ট করলে তো হয়ে যায় এটা আমার জেসন সার্ভার কেন লাগে? ডাটাবেসের ডাটাগুলো আমাকে ব্যাকএন্ড যে প্রোগ্রাম সেটা প্রসেস করে আমাকে এপিআই এর মাধ্যমে এভাবে জেসন দিতে হবে। যদি ব্যাকএন্ডে সরাসরি থাকে ব্যাকএন্ডে সরাসরি আমি ইউআরএল এ এটার সাথে কানেক্ট করে দিব। তাহলে ওই যে এপিআই তে আরো সুবিধা আছে, মোবাইলে ইউজ করতে পারবেন, কম্পিউটারে ইউজ করতে পারবেন, এই সুবিধাগুলো পাবেন না। আবার যে এপিআই আপনি ব্যাকএন্ডে বানালেন জ্যাঙ্গো দিয়ে, ওই এপিআই আপনি রিঅ্যাক্টে ব্যবহার করতে পারবেন, ওই এপিআই আপনি অ্যাঙ্গুলার জিএস ব্যবহার করতে পারবেন। আপনি ডাইরেক্ট যদি ব্যাকএন্ডে ইউজ করেন তাহলে তো এগুলো পাবেন না। আচ্ছা আচ্ছা শুধু যদি ওই ডাটাবেস যদি আমার মেইন ডাটাবেসে যদি এগুলো সব ইউজ করি তাহলে আর কি এগুলো হলো না? মেইন ডাটাবেস সব ইউজ করবেন, করার পর এটাকে কনভার্ট করে এপিআই তে এপিআই তে কনভার্ট করা যায়। এপিআই তে কনভার্ট করতে শুরু করবেন। আচ্ছা স্যার এখন দেখলেন কি এই যে আবার মানে চ্যাটবটও বানানো যায়। চ্যাটবট বানাইছি আমি কিন্তু চ্যাটবট হচ্ছে কি কিছুক্ষণ পরে বলে যে এপিআই শেষ এপিআই মানে আপনার একটা কিনতে হবে। এপিআই না ছাড়া এটা মানে বেশিক্ষণ বুঝতে দিতে পারছি। পারে না। এটার কারণ কি পুরো একদম চ্যাটবট বানাই দিয়েছে আমাকে একদম পুরো এই জেমিনাই ওই চ্যাটবট কি করে, আপনার কাছে রিকোয়েস্ট চায় নিয়ে কি করে এপিআই এর থ্রুতে ব্যাকএন্ডে হিট করে, ব্যাকএন্ড আবার এটা ডাটাগুলো যেগুলো আছে ওগুলো আমাকে দেয়। একটা এখন চ্যাটবট বানানো মুখের কথা, ও পিছনে কারোর সাথে যোগাযোগ রাখতেছে, যার সাথে যোগাযোগ রাখতেছে সে আপনাকে আবার চার্জ করবে। চার্জ করবে মানে কোন সার্ভারের সাথে সে কানেক্ট আছে কানেক্ট আছে, মানে কোন যে মানে এআই এর সাথে সে কানেক্ট এই আছে এপিআই থ্রুতেই কানেক্ট আছে, এখন ওই এপিআই আমাকে কিনতে হবে তো যে কোনো কিন্তু একটা।
একটা ফ্রি এপিআই যেটা দেয় এটা একবার দুইবার ইউজ করলে পরে দেখলাম তারপরে এপিআই বানাতে না পারলে আপনি তো পেমেন্ট গেটওয়ে নিয়েও কাজ করতে পারবেন না। পেমেন্ট গেটওয়ে হ্যাঁ, পেমেন্ট গেটওয়ে এপিআই লাগে, কারণ বিকাশ কি ওদের সফটওয়্যারের ইনফরমেশন আপনারা দিবে, প্রোগ্রামিং দিবে, আপনারা তাহলে হ্যাক করে বড় হয়ে যাবেন। তার মানে স্যার আমি যদি কোনো অ্যাপসে মানে পেমেন্ট ইন্টিগ্রেট করতে যাই তাহলে আমার এপিআই টা লাগবে। এপিআই তো মাস্ট লাগে, কারণ আপনারা কি করবেন, বিকাশের সার্ভারে হিট করবেন, ও আপনাকে রেসপন্স করবে, এইভাবেই তো কাজ করে। তার মানে স্যার আমি একটা প্রতিষ্ঠানে মানে প্রতিষ্ঠান ছোটখাটো একটা প্রতিষ্ঠানে অনেকটা হচ্ছে বানাইছি চ্যাটবট আছে কিন্তু এটা যে রেসপন্স করতে পারে না, একবার দিলে বলে সরি আমি মানে এখন বিজি আছি, অন্য ডাইরেক্ট আছে যে ম্যানেজারের সাথে আপনি আলোচনা করেন এটা বলে। রাইট, হ্যাঁ। এখন কথা হচ্ছে এটার মধ্যে পেমেন্ট আমি অ্যাড করতে যাচ্ছি, তাহলে কি আমার এপিআই লাগবে? পেমেন্ট গেটওয়ে অ্যাড করার রিয়েল লাইফ প্রসেসটা বলি। মনে করেন আপনি আপনার ওয়েবসাইটে রকেটের পেমেন্ট গেটওয়ে অ্যাড করতে চাচ্ছেন, তাহলে সবার প্রথমে আপনাকে হচ্ছে গিয়ে রকেটের সাথে যোগাযোগ করতে হবে। করার পর রকেট আপনার কাছে ট্রেড লাইসেন্স চাবে যে তুমি তোমার বিজনেস আছে দেখাও, যাবতীয় ফর্ম ফিল আপ করার পরে রকেট আপনার জন্য আলাদা একটা ইউআরএল পাঠাবে, উইথ সিকিউরিটি কিছু কোড থাকবে ভেতরে, যেটা শুধু আপনি জানবেন, অন্য কেউ জানলে সমস্যা। মানে ওটা ওই যে ওই কোম্পানির সাথে আলোচনা করতে হবে। যদি ক্রেডিট ডেবিট কার্ড এগুলো হয় যদি তখন হচ্ছে কি আবার আরেকটা ভিসার সাথে আলোচনা করতে হবে, মাস্টারের সাথে আলোচনা করতে হবে স্যার, তারপর আবার বিকাশের সাথে, তারপর আবার নগদের সাথে, প্রত্যেকটা ব্যাংকের সাথে আলাদা করে আলোচনা করা অনেক কষ্ট না। তো এরকম কোম্পানি আছে যারা কি করছে, আলোচনা করে রাখছে, তাদেরকে সরাসরি নিয়ে নেবেন। এরকম একটা আছে এসএসএল কমার্স আছে, নামটা মানে বাংলাদেশে পপুলার এসএসএল কমার্স, হ্যাঁ এসএসএল কমার্স। কিন্তু এইসব কোম্পানির সাথে দিলে গেলে কিছু লিমিটেশন আছে, ওদের একটা সার্ভিস চার্জ দিতে হয় ইয়ারলি, বেশ ভালো, ইয়ারলি হ্যাঁ বেশ ভালো, আমি যতটুকু শুনছি 20-25 হাজার টাকা মনে হয়, যাই হোক আমি জানি না কমেন্ট পাওয়া যায় কিনা। দেন হচ্ছে গিয়ে আপনার সার্ভিস চার্জ ছাড়াও ওদের হচ্ছে গিয়ে প্রত্যেকদিন আপনি টাকা তুলতে পারবেন না, বলে দেবে সপ্তাহের অমুক দিন টাকা তুলতে পারবেন, আবার 1 টাকা হলে তুলতে পারবেন না, লিমিটেশন আছে। হ্যাঁ, যে আপনার যে 500 টাকা 5,000 টাকা হলে তারপরে হচ্ছে আপনি তুলতে পারবেন। এখন যদি আপনার বড় কিছু সাইট হয়ে যায়, অ্যামাজন, ফেসবুক, আপনি আলাদা করেন, সমস্যা নেই। তারপর ছোট সাইট, আপনার একটা সিঙ্গেল শপ, হয়তো আপনি শুধু ইসলামিক প্রোডাক্ট বিক্রি করেন, কোরআন শরীফের একটা দোকান আছে, আপনি অনলাইন একটা ওয়েবসাইট দিয়ে যাচ্ছেন, আপনার তো তাহলে ফেসবুক টুইটারের মতো বিজনেস ইনডাইরেক্ট আছে, আপনি ওই এসএসএল কভার দিয়ে নিয়ে নেন, না তো প্রত্যেকটা ব্যাংকের সাথে যোগাযোগ করা আলাদা কষ্ট না, থেকে আপনার কমার্স থেকে নিয়ে নেন। মানে এই যেগুলো বানায় এগুলো জেমিনি এপিআই ইউজ করে। আচ্ছা আসেন আমরা কি করতে পারি, অনেক গল্প হয়েছে, অনেক কাজের কথা হয়েছে, পারবো না, রিঅ্যাক্ট ইনস্টল করে ফেলে। আচ্ছা আমরা তাহলে ব্যাকগ্রাউন্ডটা করি, শুরু করি। একটা নেক্সট ক্লাসে আজকে দেখেন না, নেক্সট ক্লাসে একটা অনুষ্ঠান রাখি ছোটখাটো, শেষ ফার্স্ট সেমিস্টারের, হ্যাঁ ক্লাস মিটিং, এরপর থেকে আমরা হচ্ছে গিয়ে আলাদা হয়ে যাই ইনশাআল্লাহ স্যার। So you already নেক্সট ক্লাস তো told কি যেন বলে নির্বাচনের কারণে আর নেক্সট ক্লাস কোন নির্বাচনের কারণে বন্ধই থাকবে। একটা তো গেট টুগেদার করা দরকার লাস্ট। ভুল গিয়া তো खोपड़ी फूल गए सब सब আদিত্য আসছে, স্যার আদিত্য ভাই আসে নাই, আদিত্য আসছে, ঠিক আছে। মোহন ভাই তো অসুস্থ, তাও আসে। মোহন ভাই ডায়াবেটিস আছে, npm create and npm install the now white at latest
কি হইল? এই যে ক্রিয়েটেড জায়গায় ইনস্টল দিয়ে দিছে। তাহলে আমরা রিয়াক্ট ইনস্টল করে ফেললাম। রিঅ্যাক্টের মধ্যে তার স্যার ওই যে ব্যাকএন্ডে যেটা থাকবে ডাটাগুলো থাকবে কনস্ট্যান্টস একটা ফাইলে নাকি? ব্যাকএন্ডের ডাটাগুলো না, স্যার খালি জাভাস্ক্রিপ্ট নিছেন স্যার? হ্যাঁ, শুধু জাভাস্ক্রিপ্ট নিছি। রিঅ্যাক্ট নিবেন না স্যার? দরকার নেই, ওটা কম্পাইল করতে হেল্প করবো তো, আমার কম্পাইলের দরকার নেই আপাতত। আমি এখানে ডেভেলপমেন্ট পারপাসে রান করবো তো, তাই না? তো এখন যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে কি আপনার কি করতে চাচ্ছি, কাজ করতে চাচ্ছি রিঅ্যাক্ট রাউটারটা ইনস্টল করে ফেলেন। এগুলা কিন্তু দেখতে 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 মুখস্থ হয়ে যাওয়ার কথা, কিন্তু মুসার এখনো মুখস্থ হয়নি। কে বলছে স্যার? না আমাকে একবার করা হয়ে গেছে এই কথা। স্যার মুখস্থ করে কি করব? এগুলা ওপেন সোর্স থাকতে করতে 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 আর ওপেন সোর্স যাওয়া যাবে। মুখস্থ করে স্যার এখানে কোনো তো আমার প্রয়োজন নেই। আমি ওপেন সোর্স আছে, আমি শুধু এখান থেকে কপি পেস্ট করব। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলেন। স্যার আমাদের দীপ্তি কি কোনো আইটি ফার্ম? না, আইটি ফার্ম না। না, ট্রেনিং আচ্ছা, ইনস্টিটিউট। ভার্সিটিতে স্যার প্রেজেন্টেশন বানাইতে দিছে একটা আইটি ফার্ম ভিজিট করে ওটার উপর লিখতে। তাহলে এটা বলে দেন, ভার্সিটির জীবনে আমাদের এখানে ইয়াতে আসবে না, কি যেন বলে, ডিউটিতে ভিজিটে আসবে না, সমস্যা নেই। ওই তো বইলা দিলি তো হয়ে যাবে না স্যার? আপনার নাম বলবো স্যার, আপনি ওনার। আমি অনার, আরে না, অনার আমারে পারেন না। আমার বলে দিয়ে আমি হচ্ছে গিয়ে টিম লিডার, আইটি আইটি ওয়েব ফার্ম। ডেভেলপমেন্টের টিম লিডার, ওয়েব ডেভেলপমেন্ট গ্রুপের টিম লিডার। আচ্ছা স্যার। ক্রিয়েট ব্রাউজার রাউটার আনসি ফর্ম রিঅ্যাক্ট রাউটার এরকম আসছে। strict mode path এটা দিয়ে দিই, strict mode এখান থেকে path, অ্যাপটা এখান থেকে path, রাউটারটা ইয়া করে দিয়ে ইনপুট করে ফেলে। হ্যাঁ, তাহলে app.jsx path, app.css path, এইবার হচ্ছে গিয়ে tailwind css, তাই না? রিঅ্যাক্ট বুটস্ট্র্যাপ কি দেখছেন? রিঅ্যাক্ট বুটস্ট্র্যাপ দেখাইছি? তাহলে আজকে একটু এটা দেখাই। স্যার না স্যার। Get started, introduction, installation কই আছে? npm install react bootstrap এই যে বলছে। হ্যাঁ, এটা ইম্পোর্ট করে স্যার রিঅ্যাক্ট বুটস্ট্র্যাপ আর নরমাল বুটস্ট্র্যাপের মধ্যে পার্থক্য কি স্যার? নরমাল বুটস্ট্র্যাপ HTML CSS এর সাথে চলে, আর রিঅ্যাক্ট বুটস্ট্র্যাপ রিঅ্যাক্টের সাথে চলে। আর তেমন পার্থক্য নেই। React product main.js
বুটস্ট্র্যাপ সিএসএস এখানে ইম্পোর্ট করা দরকার। হ্যাঁ, বুটস্ট্র্যাপের জাভাস্ক্রিপ্ট ফাইল আছে। স্যার এটা আমাদের এখানে আছে আপনার ডেস্টিনেশন ফাইল এখানে তো বুটস্ট্র্যাপের পরে দেখতে ডেস্টিনেশন ফাইল ক্রিয়েট হয়েছে বুটস্ট্র্যাপের সিএসএস ফাইল আছে। হ্যাঁ, বুটস্ট্র্যাপের কিছু জাভাস্ক্রিপ্ট ফাইল আছে যেটা আমি লিঙ্ক করে ফেললাম। আমি বলতে পারি এই ফাইলগুলো কই আছে। এই ফাইলগুলো অ্যাকচুয়ালি আমার মডিউলস ফোল্ডারের ভিতরে আছে। ঠিক আছে, তো আসেন এখন আমরা কাজ করি। হ্যাঁ, তাহলে আমি সোর্সের ভিতরে প্রথমে একটা ফোল্ডার নিই যেটার নাম পেজেস নাকি, আর একটা ফোল্ডার নিই যেটার নাম কি নেই কম্পোনেন্টস। তো ইমেজ যদি অ্যাড করতে চাই তাহলে তো পাবলিক ফোল্ডারে রাখতে হবে না স্যার পাবলিক ফোল্ডারটা ক্রিয়েট করে ইমেজ যদি রাখতে চান এসএস এর মধ্যে রাখেন। মেসেজটা মধ্যে রাখলেই ভালো হ্যাঁ, এসএস এর মধ্যে ইমেজ থাকে, এসএস ইমেজ থাকে। পাবলিক ফোল্ডার লাগবে না, এসএস থেকে পাবলিক ফোল্ডারে রাখা যায়। পাবলিক ফোল্ডার এসএস এ রাখলেই ভালো। পাবলিক এসএস রাখলে তো কোনো ইম্পোর্ট করতে হয় মানে ইম্পোর্ট করতে হয়। হ্যাঁ, পাবলিক ফোল্ডার ডাইরেক্ট দিয়ে দেবে, কিন্তু এসএস এ রাখেন। পরে আপনি যখন এনভিআরমেন্ট বিল দিবেন না, ওইভাবে আপনি তৈরি করবেন। জি জানালে যে ডেস্টিনেশন ফাইল একটা ক্রিয়েট হয় এটার ভিতরে যায় তারপর নেয়। কারণ হচ্ছে কি আমার তো লাস্টে এনভিআরমেন্ট বিল করতেই হবে। ওই বিল ফোল্ডারটাই তো আমার ফাইনাল আউটপুট, কম্পাইল করা ফোল্ডার। এই যে বলছিল রিয়াক্ট কম্পাইলার ইনস্টল করে নিন, কেন? কারণ এই কোডগুলো কম্পাইল করে লাস্টে ওই বিল ফোল্ডারে যাবে। আচ্ছা, তো আসলে আমরা পেজের মধ্যে একটা পেজ নেই যে আচ্ছা একটা কম্পোনেন্ট আছে। হ্যাঁ, কম্পোনেন্টের মধ্যে একটা কম্পোনেন্টের নাম হচ্ছে হেডার। হ্যাঁ, header.jsx কম্পোনেন্টের ভিতরে একটা কম্পোনেন্টে সেটার নাম হচ্ছে ফুটার। টিএসএস কি স্যার অনেক ভিন্ন নাকি? না, কাছাকাছি। আর এই হেডার ফুটারে যা কোড আমি চাইলে এখান থেকে আনতে পারি। এখানে কম্পোনেন্টস থেকে নেপার আছে না, নেপার থেকে কপি করে নিয়ে আসতে পারি, সুন্দর কাজ করবে। কিন্তু এগুলো এই হচ্ছে কম্পোনেন্ট বেস, বুঝছেন? যেটা বুটস্ট্র্যাপ সিএসএস স্ট্রিং করে ফেলেছে, আমার বুটস্ট্র্যাপের ক্লাস কাজ করবে। হ্যাঁ, তো আমি চাইলে যে রিয়েল বুটস্ট্র্যাপের ওয়েবসাইট getbootstrap.com এখানে এসেও কাজ করতে পারি। কিভাবে? এখানে আমি এক্সাম্পলে যাই, এটার ভিতরে ডকুমেন্টেশনে যাই, ডকুমেন্টেশনের ভিতরে এখানে হচ্ছে কম্পোনেন্টস আছে। কম্পোনেন্টসের মধ্যে আমাদের হেডারের ভিতরে নেম বারটা নিব। হ্যাঁ, এই যে নেম বার একটা তৈরি করে রাখছে সার্চ বার সহ, এটা নিতে পারি। এই যে কোড কপি করে নিলাম, কপি করে আমরা কি করবো, আমাদের হেডারে আসলাম, হেডারের ভিতরে আরএসসি লিখি, প্রথম লাইনটা বাদ দিয়ে দিই। এখানে ডিভ থেকে ডিভ সিলেক্ট হয়েছে, এখানে আমি ডিভ থেকে ডিভ সিলেক্ট করে কন্ট্রোল ভি দিয়ে রিপ্লেস করে দিলাম, ওটাকে ওয়েব দিলাম, জিনিসটাকে ফরওয়ার্ড করে দিলাম। আলাদা ঠিক আছে, তাই না? আচ্ছা, কারণ হচ্ছে এটা হচ্ছে কি আপনার ওই যে এইচটিএমএল কোড, আমার লাগবে কি জিএসএক্স কোড। তাহলে আমি কন্ট্রোল অল্টার এক্স এ টিপে দিলাম, জিনিসটা জিএসএক্স এ কনভার্ট হয়ে গেল, লাল হয়ে চলে গেছে। ঠিক আছে, সিলেক্ট করে কন্ট্রোল অল্টার এক্স দিয়ে দিলাম। আমার এক্সটেনশন আছে জিএসএক্স এ কনভার্ট করার জন্য। তার মানে স্যার এটা টিএসএক্স যদি চাই ওটাও কনভার্ট করা যাবে না? টিএসএক্স না, এইসব কোলে ঝামেলা আছে। টিএসএক্স হচ্ছে টাইপস্ক্রিপ্ট। টাইপস্ক্রিপ্ট আপনার এক্সটেনশন খুঁজতে হবে, এক্সটেনশন খুঁজে কাজ করতে হবে, কিন্তু কনভার্ট না করা যাবে না। এআই দিলে এআই কনভার্ট করে দেবে, ঠিক আছে? আমি কনভার্ট করা ডাইরেক্ট ডাইরেক্ট প্রথম প্রথম নিজেই বুঝে কনভার্ট করবেন, এমনি করেন না। আচ্ছা ঠিক আছে, আমার হেডার আছে, একটা ফুটার নিব। ফুটার তো কিছু নাই, ফুটার আছে এখানে, ফুটার নামে কিছু থাকে না। আচ্ছা জায়গা সমস্যা নেই। আমি হেডারটা আপাতত আমার হচ্ছে গিয়ে আমি রাউটারের ভিতরে একটা লেআউট নিয়ে নিই,
তাহলে আমার সোর্সের ভিতরে একটা ফোল্ডার আছে যেটার নাম হচ্ছে লেআউটস। লেআউটসের মধ্যে একটা ফাইলে সেটা হচ্ছে ফ্রন্ট এন্ড, ফ্রন্ট এন্ডের লেআউট। হ্যাঁ, ফ্রন্ট এন্ডের লেআউটের মধ্যে জাভাস্ক্রিপ্ট দিয়ে দিলাম প্রথম লাইন বাদ। তাহলে এটার ভিতরে একটা ফুটারের ভিতরে আপাতত আমি কিছু তো কোড করি, প্রথম লাইন বাদ, পরে আমি ডিজাইন করবো না। হ্যাঁ, এখানে বললাম ফুটার কম্পোনেন্ট। আপাতত আমি হচ্ছে গিয়ে ফ্রন্ট এন্ড জেএসএস এর মধ্যে এটার ভেতরে প্রথমে বলি হচ্ছে গিয়ে আপনার হেডার কম্পোনেন্ট, তারপর থাকবে হচ্ছে গিয়ে আমার আউটলেট, তারপর থাকবে হচ্ছে গিয়ে আমার ফুটার কম্পোনেন্ট। মানে হেডার, আউটলেট, ফুটার এগুলো আমি কি করবো, লেআউট আসছে। তো লেআউটটা তো আমার ব্যবহার করতে হবে, রাউটারে আসলাম, এসে বললাম হচ্ছে ভাই তুমি এখানে প্রথমে লেআউটটা কেন, ও ফ্রন্ট এন্ডটা কেন। আর ফ্রন্ট এন্ডের সমস্যা হচ্ছে আমি এফটা কি ছোট হাতে দিচ্ছি, এফটা কি হবে, বড় হাতে হবে। হ্যাঁ, তাহলে এইখানে এই যে এফ আছে, এই যে এফ আছে, হ্যাঁ, দুটো হচ্ছে কি হবে, বড় হাতে হবে। এটা আমার যে বিএস কোড মনে রাখে, সমস্যা হচ্ছে এই জায়গায়, বুঝছেন। রাউটারে আসি দেখি এটা ইম্পোর্ট হয় কিনা, এখানে এফটা ছোট হাতের মনে রাখছে, দেখছেন। রিলোড দিলে আবার ঠিক হয়ে যাবে। এই যে এখন আবার লাল বাতি দিচ্ছে, কন্ট্রোল শিফট পি, ডেভেলপার রিলোড উইন্ডো। হ্যাঁ, এটা আমি যদি দিয়ে দিই তাহলে হচ্ছে জিনিসটা রিলোড হবে। কন্ট্রোল বা শিফট আর দিলে মানে কন্ট্রোল শিফট আর কি হলো, নিউ রিকোয়েস্টে চলে গেছে। হ্যাঁ, থান্ডার ক্লায়েন্টে চলে গেছে। আমার কন্ট্রোল শিফট পি দিব, তারপরে এখানে রিলোড উইন্ডো রিলোড দিলাম, জিনিসটা রিলোড হয়ে গেছে। যেহেতু রিলোড হয়ে গেছে এখন আর এটা রিলোড থাকতেছে না। ওকে, এটার ভিতরে আমার চিলড্রেন থাকবে কতগুলো, CHILD চিলড্রেন। সেই চিলড্রেনের ভিতরে একটা অ্যারে, ওকে, সেই অ্যারে অফ জেসন। এর ভিতরে আমার হচ্ছে পাথের ভিতরে হোমই দিয়ে দিলাম এলিমেন্ট। আমি কোনো পেজ তৈরি করছি এখন পর্যন্ত তৈরি করি নাই, একটা পেজ তৈরি করি যেটার নাম হচ্ছে হোম পেজ, শুধু হোম লিখে দিলাম, home.js। এটার ভিতরে আপাতত লিখে দিলাম কি হোম পেজ লিখে দিই, হোম পেজ। এইটা আমি router.js এখানে বলি হচ্ছে এলিমেন্টের ভিতরে আমার হচ্ছে জিনিসটা হোম ইম্পোর্ট হয়ে গেছে। আর আমি যদি আউটপুটে দেখি কোনো আউটপুটে কোনো লাভ হয়েছে কিনা, আর সার্ভারটা কি চলে। স্যার এখানে চিলড্রেন না দিলে কি হইতো স্যার, এটা চিলড্রেন না দিলে আরেকটা পাথ মানে আরেকটা পাথ আরেকটা এলিমেন্ট কাজই করে নি, কিছু ঘটনা কি, কনসোলে এরর আছে, রাউটার প্রোভাইডার নট ডিফাইন্ড। দেখছেন কেমন লাগে, main.js আসলাম, এটা ইনপুট করা হয়নি। নেটবার কাজ করছে, ড্রপডাউনে কাজ করছে, হোম পেজ কাজ করছে, ফুটার কম্পোনেন্ট তাও কাজ করছে, কিন্তু ডিজাইনটা নষ্ট হয়ে গেছে কেন। ওইখানে একটা index.css নামের ফালতু ফাইল আছে, এটা জাউডিও কোড আমি ফালাই দিই, এই চলে আসছে। তাহলে আমার এই জায়গায় নেভিগেশন বার চলে আসছে। হ্যাঁ, এবং এটা কি রেসপন্সিভ, মোবাইলে গেলে মোবাইলের মতো আসবে, কম্পিউটার ওপেন করলে কম্পিউটারের মতো আসবে। এখানে কিছু কাজ করা যায়, এখানে দেখেন কন্টেনার ফ্লুইড আছে, এখানে কন্টেনার দিয়ে দেবো, তাহলে কি আসবে, আগে নেটবারটা দেখেন একদম কোনায় লেগেছিল, এখন একটু মাঝখানে দিয়ে আসছে কন্টেনার।
এখানে দেখেন বিজি বডি টেরিটরি আছে, আমি দিলাম বিজি ডার্ক দিয়ে দিলাম, তাহলে কি আসছে, কালো কালার আসছে। আমি বললাম বিজি ডেঞ্জার, লাল হয়ে আসছে। আমি বললাম বিজি সাকসেস, তাহলে কি সবুজ হয়ে আসছে। আমি বললাম বিজি প্রাইমারি, তাহলে কি নীল হয়ে আসছে। আমি বলতে পারেন নীল হলে তাও একটু লেখাটা দেখা যায়, কিন্তু বিজি যখন আমি ডার্ক দিচ্ছি তখন তো লেখাটা দেখা যাচ্ছে না, লেখাটা দেখা যাচ্ছে না। তখন আপনি এখানে আরেকটা কাজ দিতে পারেন যে নেম পার ডার্ক, লেখাগুলো সাদা হয়ে গেছে। এইটা আবার সুন্দর করা যায় যে সার্চ বারটা এরকম আছে এখানে। পেজেস গুলো আমরা রাউটারের সাথে কানেক্ট করলাম, কম্পোনেন্ট গুলো কিসের সাথে কানেক্ট করব, পেজ গুলোর সাথে। এখানে me2 আছে, এটা আমার লাগবে না, লেগেছে। ওকে, সার্চটা বেশি বড় হয়ে গেছে তাই না, বিজি আউটলাইন সাকসেস না দিয়ে বিজি সাকসেস দিয়ে দিই, এখন সাকসেস। ওকে, ডিসপ্লে ফ্ল্যাশ এটা তুলে দিতে পারি, লাগবে না। রোল সার্চ এটা না দিলেও চলে, এটা সঙ্গে ফর্ম কন্ট্রোল, এটার কারণে উইথ বেড়ে যাচ্ছে। হ্যাঁ, এটাকে একটু নির্দিষ্ট টিভের মধ্যে নিয়ে নিই। ওকে, এই যে সার্চ এটা চলে আসছে। আর এখানে একটা কাজ করতে পারি, দেখেন এই যে আমার এখানে কি আছে, একটা ইয়ে আছে এমই অটো, মানে মার্জিন এন অটো, এটা আমি দিলাম এমএস অটো, মানে মার্জিন স্টার অটো। তখন হচ্ছে জিনিসটা দেখেন যে বাম থেকে ডানে চলে গেছে। এই যে ড্রপডাউন আছে, ড্রপডাউনে এখানে আমি অনেক কিছু চেঞ্জ করে দিতে পারি। এনিওয়েজ, তাহলে আমার একটা নেপার হয়ে গেল না, এইখানে আমি নেপারের জায়গায় কি লিখে দিতে পারি, আমি বলতে পারি হচ্ছে গিয়ে মুসা হাউস, তাহলে আমার ওয়েবসাইটের নাম কি হয়ে গেল, লগের জায়গায় মুসা হাউস হয়ে গেছে। চাইলে এখানে একটা ছবিও দিয়ে যাওয়া যেতে পারে না, ছবিও দিয়ে যাওয়া যেতে পারে, তাই না? তাহলে এরপরে দেখেন আমি বোর্ডের স্টেপের আরেকটা পার্ট দেখাই। মনে করেন হোম পেজে আমি কাজ করব। হ্যাঁ, হোম পেজে আমি এখানে কম্পোনেন্টের ভিতরে একটা নতুন ফোল্ডার নিয়ে নিই, সেটার নাম দিয়ে দিলাম হোম। তাহলে হোম রিলেটেড যত কম্পোনেন্ট সেখানে এখানে আসবে। এটার নাম দিয়ে দিই হচ্ছে কি আমি স্লাইডার ডট জিএসএক্স, এবার বলি হচ্ছে কি আইএসসি। তো প্রথম লাইনটা বাদ। তো এরপরে হচ্ছে কি আমি এখানে স্লাইডার কোথা থেকে আসি, মেইন ওয়েবসাইট থেকে নিয়ে আসি। এখানে দেখেন ক্যারাসল নামে একটা অপশন আছে। হ্যাঁ, ক্যারাসল আমি নিচের ডট সহ, নিচের টেক্সট সহ যেটা, সেটা নিয়ে আসলাম। হ্যাঁ, এটা কপি করে এখানে হচ্ছে লিফটে সিলেক্ট করে পেস্ট করে দিই, অল্টার শিফট এফ দিয়ে ফরম্যাট করে দিলাম। এটা কি আছে,
অর্ডারটা এক্স দিয়ে দিলাম, অর্ডার শিফট এক্স দিয়ে দিলাম, হয়ে গেছে। বাহ, কিন্তু এখানে ছবি আছে, প্রবলেম কি এখানে ছবি আছে কিন্তু আমার তো ছবি নেই। তাহলে আমার কিছু ছবি আগে রাখি। আমি অ্যাসেসের মধ্যে একটা ফোল্ডার নিয়ে নিই, ফোল্ডারের ভিতরে বললাম নাম হচ্ছে কি ইমেজেস। এই ফোল্ডারের ভিতরে আমি কিছু ইমেজ রাখবো। কি ইমেজ রাখতে পারি, যেহেতু এখন ইলেকশন চলছে আমরা ইলেকশনের একটা ছবি রাখি। প্রথমে লিখি আচ্ছা দেখেন একটা জিনিস দেখেন, chat.openai.com, এখানে বললাম হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজ ফর standard size for navigator, standard size for slider, web slider. এটা সঠিকটা দেওয়া যায় না, 1920x600 বলতেছে ফর ফুল ওয়েট হিরো স্লাইডার, শর্টার হিরো না গুড প্যারেন্টস, আমি 1920x600 এরকম একটা নিয়ে নিই। হ্যাঁ, তাহলে আমি এখানে গুগলে আসি, মনে হচ্ছে প্রথমে মনে করেন ধানের শীষ, শীষ বানান কি শীষ সাইজ 1920x600। 1920 সিনেমাটা দেখছেন? 1920 কি স্যার বাংলাদেশি সিনেমা? না, ইন্ডিয়ান সিনেমা। ইমেজ তো ঠিক মতো পাইনি, IMAGESSAD 1920x600, এই তো এতদিনে আসছে। ধানের শেষ দৃষ্টি আসছে, বাতাবি লেবু, যাক একটা বড় একটা সিনেমা আসছে। বাহ, ছবিটা বড় আছে তাই না? এটা তাহলে আমরা আমাদের প্রজেক্টে সেভ করে ফেলাই। 1920 সিনেমাটা দেখেন, খুব মজার। কাহিনী কিসের স্যার? 1920 সালে একটা আর্কিটেকচার একটা গ্রামে যায় একটা জমিদার বাড়ি ভাঙতে, বউ সহ। রিজন হচ্ছে এখানে একটা কি শপিং মল বাড়িতে কিছু বানাবে, তখন ওই পুরাতন একটা আত্মা ছিল ওই জমিদার বাড়িতে। আচ্ছা, আচ্ছা ওয়েব বিপিপি এটা ভালো ফাইল, হ্যাঁ সমস্যা নেই। ওয়েব বিপি আর স্যার জেপিজি কি সেম? ওয়েব বিপি এটা ওয়েবের জন্য তৈরি, দেখা যায় বড় সাইজের ইমেজ ছোট হয়ে আসে, লোডিং তাড়াতাড়ি হয়। হ্যাঁ, আচ্ছা স্যার, অনেক সময় স্যার এভিআইভি কিছু ফাইল থাকে, ওইটাও কি সেম? এভিআই এভিআইভি এটা তো ভিডিও ফাইল না, ভিডিও না ফাইল স্যার, পিক ডাউনলোড করলে এটা নাম আমি আসে। ভ্যালু ফ্যাক্টর তাই না? হ্যাঁ 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 হ্যাঁ, এভি ফেল ঝামেলা হয়। ওটা ঝামেলা হয় স্যার। আমি তো এভিতে কিছু কাজই করতে পারি না। এভিআইপি হ্যাঁ হ্যাঁ, ওয়ার্ডপ্রেসে তো এভিআইভি স্যার। কিছুদিন আগে দেখলাম ওয়ার্ডপ্রেসে এভি ফাইল আপলোড করতেছি। স্যার এভিআইভি গুড ফর ওয়েব। ওয়েব। হ্যাঁ, আচ্ছা এভি ফাইল গুড গুড, হ্যাঁ ইয়েস এভি ফাইল ইজ গুড ফর ওয়েব।
AVIF হ্যাঁ এটা দুইটাই স্যার ভালো বলতেছে, একটা টেকনিক্যালি একটা প্র্যাকটিক্যালি। AVIF is technically better, WebP is practically safer. ইমেজ কোয়ালিটি আচ্ছা অ্যাবিফে ইমেজ কোয়ালিটি ভালো থাকে, ওয়েবপিতে ইমেজ কোয়ালিটি অ্যাবিফ ফাইলস আর ইউজুয়ালি 20-50% smaller than WebP at same quality. আই হাই, এটা অবশ্যই অ্যাবিফ ভালো। অ্যাবিস ভালো স্যার তাহলে। ব্রাউজার সাপোর্টে আবার তো ওয়েব ভালো, বেসিক্যালি এভরিওয়্যার। আর অ্যাবিস হচ্ছে মডার্ন ওয়েবসাইট। অ্যাবিফ মডার্ন ব্রাউজারে সাপোর্ট করবে, সাফারি ওল্ডার সাফারি প্রবলেম করে, এটা তো রিস্ক হয়ে যায়। আর ওইখানে জেপিজি তো স্যার লোডই হয় না। ধানের শীষের আমরা ছবি ডাউনলোড করতে গেছি, বড়দের ছবি ডাউনলোড করে ফেলছি, এবার দেখি আমাদের দাঁড়িয়ে পাল্লা আদিত্য আসছে, এই দাঁড়িয়ে পাল্লার ছবি দিচ্ছি, কিসের ছবি আসছে? হাই হাই হাই, আসছে আসছে। না এই ছবি ছোট হবে না। জানা হাতের ছবি পাইছি কিন্তু ধানের শীষের ছবি পাইনি। ধানের শীষের ছবি ধানের শীষ এবার আসতে পারবেন, ওই জন্য ধানের শীষের ছবি পাওয়া যাচ্ছে না। আজকে 9 তারিখ 12 তারিখ যদি আইসে পড়ে, আর এই স্যার রিফাত ভাই কি আসছে আজকে ক্লাসে? এটাই স্যার দাঁড়িপাল্লার ভবিষ্যৎ। এটা আমার পিএইচডি ফরম্যাটে দিচ্ছে, হ্যাঁ এই সমস্যা নেই, ফরম্যাটের চিন্তা না করি, আমি ইমেজগুলো লিঙ্ক তো করি। দাঁড়িপাল্লা ধানের শীষ নৌকা দিব নাকি? নাকি স্যার লাঙ্গল দিয়ে দেন। লাঙ্গল, লাঙ্গল তো নৌকার সাথে বেমানি করো, স্বতন্ত্র পার্টি দিয়ে দেন। হ্যাঁ একটা বিএমপি ছবি পেয়েছি না, এক্সটেনশন লিখা কই ছাপটা কই, না সাপা সাপ দিয়ে এটা হাদির ছবি দিয়ে দিই, হাদি না হুদি? স্যার ডোনাল্ড ট্রাম্প দেন স্যার। হাদি স্যার এখানে ছবি দিয়েছে। ডোনাল্ড ট্রাম্প ওনার ইচ্ছা পূরণ না করলে হয়, আমি যদিও হাদি নামে কিছু ভালো ছবি পাই গেছে। এটা ডব্লিউপি, তাহলে এটা ট্রাম্প, তাহলে একটা বড় একটা হচ্ছে ট্রাম্প, আর একটা হচ্ছে আপনাদের আই হাই সামনে যদি জামাত আসে। আচ্ছা এখানে একটা ইম্পোর্ট ইউজ করি, হ্যাঁ ইম্পোর্ট কি ইউজ করবো? ইম্পোর্ট বললাম বড় ফ্রম, কোথা থেকে? এক ফোল্ডারের উপরে উঠো, আরেক ফোল্ডারের উপরে উঠো, অ্যাসেস ফোল্ডারের ভিতরে ঢুকো, ইমেজেস ফোল্ডারের ভিতরে ঢুকো, তারপরে বড় ডব্লিউপি পাইছি। আর একটা ইম্পোর্ট বললাম, ইম্পোর্ট বললাম হচ্ছে ট্রাম্প, ফ্রম এক ফোল্ডারের উপরে উঠো, আরেক ফোল্ডারের উপরে ট্রাম্প উঠো, বানান ভুল স্যার। অ্যাসেস ফোল্ডারের ভিতরে ঢুকো, ট্রাম্প বানান ট্রিম লিখে দিয়েছি, সমস্যা নেই। ইমেজেস ফোল্ডারের ভিতরে ঢুকো, ঢুকার পর এই যে এখানে ট্রাম্প,
টার্মটা আমি ফোল্ডারে আরেকটা থাকতো তাহলে সেই ফোল্ডারের নাম আরেকটা দিতে হতো। ঠিকানা দিতে হবে না যে ইমেজটা কোথায় আছে, আপনি পাবে। আমি সে এলএন মার্কসের নাম দিতে যাচ্ছি না, আমি দিচ্ছি দাড়িপাল্লা। দাড়িপাল্লা দাড়িপাল্লা নির্বাচনের জন্য ছবি দিচ্ছে না কেন? উপরে অ্যাসেটস ফোল্ডারের ভিতরে হচ্ছে গিয়ে ইমেজেস ফোল্ডার আছে, ইমেজেস ফোল্ডারের ভিতরে দাড়িপাল্লা.png। এই যে বরফ উপরে নিলাম, আমি হচ্ছে নিচে এখানে ইমেজের মধ্যে প্রথমে কালি সোর্সের মধ্যে বরফ দিয়ে দিচ্ছি, একটা হচ্ছে ট্রাম দিয়ে দিয়েছে, একটা হচ্ছে দাড়িপাল্লা দিয়ে দিয়েছে। তো ইমেজগুলো লিঙ্ক হয়ে গেল মোটামুটি। এখন হচ্ছে এইটা হচ্ছে আমি যেটা করতে যাচ্ছি যে হোম আছে না, হোমের মধ্যে এটা স্লাইড, আমার হচ্ছে হোম পেজের মধ্যে হোম, এইখানে ওইটাকে আমি দিতে চাচ্ছি। হ্যাঁ, প্রথমে ফ্রেগমেন্ট এটাকে আমি বলতে চাচ্ছি কি এই কম্পোনেন্টের ভিতরে হোমের ভিতরে স্লাইডার। এখন যেটা আসবে আসছে, ওয়াও, একটি নিরাপদ ও মানবিক বাংলাদেশের ইস্তিহার। ধুম সিনেমাটা দেখছেন? ধুম 3 আমেরিকার মানসিক প্রতিবন্ধী থেকে ভালো মানুষ হয়ে যায়। ইয়েস স্যার, দেখছি স্যার। ঠিক তেমনি জুলাই যোদ্ধারা হঠাৎ করে শিবির হয়ে গেছে। মিম দেখছিলাম। গুপ্ত এটা অটোমেটিক চলে না। হ্যাঁ, অটোমেটিক চালানোর জন্য এখানে ইয়া আছে, এই যে অটোপ্লের জন্য আমাকে যেটা করতে হবে, এই যে অটোপ্লে হচ্ছে ডাটাবেস রাইট ক্যারাসেল, এটা আমাকে অ্যাড করে দিতে হবে, জাভাস্ক্রিপ্টের কোড এটা। এইটা আমি স্লাইডারে যাই, এখানে দেখেন আমার এই যে ক্লাস নেম ক্যারাসেল স্লাইড, ক্লাস নেম ক্যারাসেল স্লাইড, এটা ঠিক আছে, কিন্তু ডাটাবেস রাইট ক্যারাসেল নাই। এটা আমি ডাটাবেস রাইট ক্যারাসেল দিয়ে দিলাম। এখন যদি আমি আমার ওয়েবসাইটে যাই, আবার একটু অপেক্ষা করি, অপেক্ষার ফল ভালো হয়। আরে যা না, একটু রিলোড মারবো নাকি? কি করছি? ডাটাবেস সাইট ক্যারাসেল, এরা ডাটাবেস সাইট ক্যারাসেল কোথায় দিয়েছে? ক্যারাসেল স্লাইড, আমার ক্যারাসেল আছে, স্লাইড আছে, তাই না? ক্যারাসেল স্লাইড, ডাটাবেস রাইট, এটা কি আমার ইসে কনভার্ট করতে হবে, এক্সএমএল এ কনভার্ট করতে হবে। কি জানা হয়েছে? রামপাসে, ওকে, ঠিক আছে। এই যে ইউর ক্যারাসেল
option to carousel, auto-playing carousel with, তো এটাই করতে দিচ্ছে, হ্যাঁ ডাটাবেস রাইট carousel, কিন্তু এটা আমার এখানে কাজ করতেছে না। টিমিং সিএসএস না স্যার? না এটা বুটস্ট্র্যাপ। আচ্ছা আচ্ছা, বুটস্ট্র্যাপ। এরর আছে, এই কনসোলে এরর আছে। ক্লাস নেম কত, এটা কোথায় দিছে? আরে স্যার ওকে দিয়ে দিন। এই ক্লাস নেমটা করে দিছে। এই কে দিলে স্যার কি হয়? এই কে দিয়ে দিলে কি বলে তখন? আর এখানে তো আবার এরর থাকে। এখানে কোনো এরর দেয়? আর না, অটোমেটিক চালা শুরু হয়েছে। কি যেন ফারাক করছে, কি যে বলবো। আচ্ছা আচ্ছা স্যার, একটা কাজ করবেন যে মানে ডাটাবেস, এখানে আপনার ডাটাবেসটা কোনটা? এখানে ডাটাবেস রিঅ্যাক্টে এপিআই পিছনে থাকবে ডাটাবেস। বুঝতে পারছি, এখানে একটা মানে একটা ইয়া থাকবে, অ্যাপ থাকবে তো। ডাটাবেসের তথ্য হ্যাঁ, যেটা আমি এখানে তাহলে ডাটাবেসটা থাকবে, এটা কোথা থেকে ওটা কিভাবে? এটা আমি একটু আপনাকে তাহলে আপনার কনসেপ্ট জানালে একটু বুঝাই। এটা মনে করেন আমার রিঅ্যাক্ট, হ্যাঁ এটা কি আমার রিঅ্যাক্ট, এর সাথে আমার ডাটাবেসের যোগাযোগ থাকবে না, এর সাথে কার যোগাযোগ থাকবে? এর সাথে যোগাযোগ যাবতীয় যা যোগাযোগ সে করবে কে? হ্যাঁ এপিআই বা রেসিপিআই বলতে পারেন। হ্যাঁ এপিআই আর রেসিপির মধ্যে তফাৎ কি? তেমন তফাৎ নেই। এপিআই আরও আছে, সফটওয়্যারের ক্ষেত্রে এপিআই আছে, এমনকি হার্ডওয়্যারের এপিআই আছে। আর ওয়েবের যে এপিআই সেটা যদি আপনি নির্দিষ্ট নিয়ম ফলো করে লিখেন সেটাই রেসিপি। ওকে, আচ্ছা যাই হোক, রিঅ্যাক্টের সাথে যোগাযোগ করবে থাকে কার সাথে? এপিআই এর সাথে। এপিআই এর সাথে যোগাযোগ থাকবে কার? এপিআই মূলত কন্ট্রোল করবে আপনার ব্যাকএন্ডের জ্যাঙ্গো হতে পারে বা রিঅ্যাক্টের নোড.জেএস হতে পারে। ব্যাকএন্ডের ডাটাটা আমার কই থাকবে? জ্যাঙ্গো অথবা আসলে কে থাকবে? নোড.জেএস অথবা পিএইচপি হতে পারে। তো এইটা আবার কার সাথে থাকবে যোগাযোগ? এইটা আপনি যেটা নিয়ে এতদিন চিন্তায় পড়ে আছেন, মগ্ন আছেন, ব্যস্ত আছেন, হ্যাঁ এই যে থাকবে ডিবি। তো রিঅ্যাক্ট ডাইরেক্ট ডিবির সাথে থাকবে না, তার রিঅ্যাক্টের কাছে ডাটাবেস থেকে ডাটা আসবে কিভাবে? রিঅ্যাক্ট থেকে ডাটা দেবে এপিআই। এপিআই পাবে কার কাছ থেকে? এপিআই বলবে জ্যাঙ্গো কন্ট্রোল করবে। এপিআই পুরো ডাইভার্টেড জ্যাঙ্গো। জ্যাঙ্গো এপিআই থেকে ডাটা কিভাবে দেবে? জ্যাঙ্গো তো কিছু মুখস্থ রাখতে পারে না, পারানোর জন্য তখন সে ডাটাবেস থেকে টেনে এপিআই কে দেবে, এপিআইটা রিঅ্যাক্ট হবে। স্যার এখন রিঅ্যাক্টের মধ্যে যে আপনি পুরো রিঅ্যাক্ট প্রজেক্ট ক্রিয়েট হবে, প্রজেক্টের মধ্যে কোথায় ডিবিটা থাকবে? ডিবি ডিবিতে থাকবে জ্যাঙ্গোর পিছনে, রিঅ্যাক্টের পিছনে ডিবি থাকবে না। রিঅ্যাক্ট থাকবে পুরো না, রিঅ্যাক্টের পুরো ডিবির যাবতীয় যা থাকবে সব আসবে ব্যাকএন্ড থেকে। রিঅ্যাক্ট ফ্রন্ট এন্ড জিনিস। স্যার এখানে যে আমি একটা প্রজেক্ট করছিলাম, এখানে একটা যে দেখলাম করলো কি, এখানে কনস্ট্যান্ট
এটার ভিতরে সব ডাটা, কারণ এটা জেনে তারপর আমাকে তাহলে ডাটাবেস হলো না, একটা ফাইলে কিছু তথ্য আপনি লিখে রাখলেন। ডাটাবেস তো আলাদা জিনিস। আপনি কি এক্সেলকে ডাটাবেস বলতে পারেন? না, ওরকম কিছু একটা ফাইলের ভিতরে লিখে রাখছেন। ডাটাবেস তো হচ্ছে মাইলস্টোন। কিন্তু জায়গা মধ্যে সেম এরকমই একটা db.lite থাকে। হ্যালো, আসসালামু আলাইকুম। জি জি বলেন। হ্যাঁ 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 জানাইছিলাম। স্টুডেন্ট ডেট পিছিয়ে রেখেছে কিন্তু জানাইছি। ওদের যে প্রজেক্ট চলতেছে ওরা দেখাবে সেটা ইয়ে তারিখে, কিন্তু হচ্ছে ওরা চাচ্ছিল যে যারা পিছানো যায়। আচ্ছা, যেটা বলতেছি একটু শুনেন, যে স্টুডেন্টরা বলতে চাচ্ছে যে যাতে প্রজেক্টটা একটু পিছানো যায়, একটু পারলে জানেন। বুঝছেন? আচ্ছা, হ্যাঁ সেটা দেখেন। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে। আর ওদের প্রজেক্ট নিয়ে কাজ চলতেছে, মানে কালকেও প্রজেক্ট নিয়ে কাজ করছে, সমস্যা নেই, চলতেছে প্রজেক্ট। আচ্ছা, আল্লাহ হাফিজ। ওয়ালাইকুম আসসালাম। তাহলে রিয়েক্টের মধ্যে আপনি যে তাহলে অন্য কিছুর সাথে মিক্স করে ফেলেছেন। ওই যে আমি একটা ফাইল ডাউনলোড করছি কত ক্লাসে মনে আছে? কোথা থেকে? জেসন। ওইটা ওই ডাটাবেস যেরকম জেসন ফরম্যাট, মঙ্গোডিবি যেটা ডাটাবেস ওরকম ফরম্যাটেই থাকে। আচ্ছা, তার মানে কি ডাটাটাকে একটা সার্ভারে নেবে না? সার্ভারে আমি যে ডাটাগুলো অ্যাড করব তাহলে কি সার্ভারে যায়, ওটা বেস্ট। আপনি ফাইনালি এটা তো লো কোয়ালিটি কাজ। কিন্তু যেমন স্যার এটা চাচ্ছে না, মানে এসকিউএলাইট যেটা আছে, এসকিউএলআইট তো একটা ডাটাবেস। এই যে স্যার এসকিউএলাইট এসকিউএলআইট ডাটাবেস, এসকিউএলআইট কন্ট্রোল করতেছে। ডাটাবেস একটা। হ্যাঁ, এটা কন্ট্রোল করতেছে কে? চ্যানেল। হ্যাঁ, আপনি এসকিউএলআইট বলেন, মাইএসকিউএল বলেন, মঙ্গোডিবি বলেন, এটা ব্যাকএন্ডের সাথে ও আচ্ছা, তার মানে ব্যাকএন্ডে আপনারা যে নোড.জেএস মানে ওই মঙ্গলডিবি ওইটার মধ্যে ওইটাতে থাকবে। আর যেগুলোর সাথে থাকে এসকিউএলআইট থেকে মাইএসকিউএল থাকে, সমস্যা নেই। ওরাকেল আছে ডাটাবেস, সমস্যা নেই, ওইখানে থাকবে। আপনি রিয়েক্টের ডাটাবেস রাখলে তো ফাইলে রাখতেছেন, ওটা তো ডাটাবেস না। তাহলে একটা ফাইল, ওই ফাইলটা ওই ফাইলে জাস্ট তথ্যগুলো লিখে রাখতেছেন, কিছুটা এক্সেলের মধ্যে, কিছুটা কি বলে, ওইটা ডাটাবেস না। ওটা ডাটাবেস না। এসকিউএলআইট হচ্ছে ডাটাবেস। এসকিউএলআইট আপনি রিয়েক্ট দিয়ে কন্ট্রোল করবেন না, ওটা কন্ট্রোল করবেন জ্যাঙ্গো দিয়ে। জ্যাঙ্গো দিয়ে এপিআই যদি করবেন, ওই এপিআইটা আপনি রিয়েক্টের সাথে করবেন। এইভাবে কাজ করে। এখানে এপিআই ইউজ করতে হলে ইউজ ইফেক্ট ইউজ করতে হবে, রিয়েক্ট ইউজ ইফেক্ট দিয়ে এপিআই দিয়ে প্র্যাকটিস করতে হবে। তাহলে দেখেন আমরা একটা কি সুন্দর একটা স্লাইডার বুটস্ট্র্যাপ দিয়ে বানায় ফেলছি। তাহলে রিয়েক্টের সাথে বুটস্ট্র্যাপ ইউজ করছি, তাই না? আচ্ছা, তারপরে আমরা এখানে নিজে আরো স্টেপটা সাদা এক কথায় কি বলতে পারি এটাকে আমরা? হ্যাঁ, স্টেপটা কি মানে জিনিসটা কি? টেলউইন্ড কি? জি, টেলউইন্ড টেলউইন একটা লাইব্রেরি, সিএসএস ফ্রেমওয়ার্ক বুটস্ট্র্যাপ। সিএসএস সাথে একটু জাভাস্ক্রিপ্ট থেকে বুটস্ট্র্যাপ, জাভাস্ক্রিপ্ট এর সাথে সেম জিনিস এটা। সেম জিনিস, কিন্তু টেলউইন্ড বড়, বুটস্ট্র্যাপ ছোট। টেলউইন্ড শুধু সিএসএস ফোকাস, বুটস্ট্র্যাপে সিএসএসও থাকে। এই যে এই যে দেখেন একটা পর একটা স্লাইড যাচ্ছে, এটা জাভাস্ক্রিপ্টের কাজ। তো টেলউইন থেকে তো বুটস্ট্র্যাপ আরো ভালো, যেহেতু জাভাস্ক্রিপ্ট। টেলউইন্ডের ইউনিক ডিজাইন করা যায়। বুটস্ট্র্যাপের আমি একটা ডিজাইন করবো, দেখবেন যে আরেকজনের সাথে মিলে গেছে অনেক কিছু। আচ্ছা আচ্ছা, এইখানে মনে করেন একটা ইয়া রাখি যে আওয়ার টিম, এরকম কিছু একটা করি। হ্যাঁ, নতুন ফাইল নিয়ে এটার নাম দিলাম টিম ডট জিএসএস, বললাম আরএসসি। এটার ভেতরে আমি হচ্ছে গিয়ে প্রথম একটা পাথ, এই ডিভে থাকলে ডিভের মধ্যে একটা ক্লাস দিই, ক্লাসের নাম দিলাম মনে করেন কন্টেইনার। এটার ভিতরে h1 ট্যাগ দিয়ে বললাম হচ্ছে আওয়ার টিম। তারপর আওয়ার টিমের মেম্বারদের ছবি রাখবে না,
কোথা থেকে নেব? ফেসবুক দিয়ে নেব। রিয়েক্টর এটা একটু ভালো ভাই দিয়ে ভাইটের একটা সিস্টেমটা একটু ভিন্ন দেখলাম। npm rand দিবেন, একটা সরি বিল দিবেন, একটা ফোল্ডার দিব, ওইটা টান দিয়ে ফেলাই দিলেই হয়। আর হোস্টিং গেলে হোস্টিং ওই ফোল্ডারটা নিয়ে রাখলেও হয়। হোস্টিং কিনছেন কখনো? হোস্টিং হ্যাঁ, কিনি হোস্টিং কিনলে হোস্টিংয়ে রিয়েক্ট ফাইল চলে, সমস্যা নেই। npm run বিল দিবেন, বিল ফোল্ডারটা নিয়ে আপনি সার্ভার আপলোড সার্ভারটা করবেন। তো মানে হয় কিন্তু মানে গিটহাবে হয় কি যে ফ্রি তো এই জন্য আমি ঢুকতে পারছি ফেসবুকে। আচ্ছা, ভালো ঢুকতে পারছি, কিন্তু ফেসবুক জানি কি হয়েছে। লগ ইন টাস্ক ইন। আরে ভাই, এরকম হচ্ছিস কেন? ভাইরাস ঢুকছে নাকি? পুলিশ মারতেছে। আচ্ছা, যাই হোক, আমি চাচ্ছিলাম হচ্ছে আপনাদের ব্যাচ চ্যানেল কত? 90। নাইনটির ভিতরে প্রথমে আসেন মেম্বারশিপ। মেম্বার্সের মধ্যে আছে কে? মুসা। মুসা ভিউ প্রোফাইল দেখি। বাহ, মুসার ছবি দেখি। আরে বাবা, আল্লাহ হাবিবি। না, এটা না। মুসা বিয়ে করছেন? বিয়ের ছবি দিচ্ছেন? কোথায় বিয়ের ছবি নেই। এদের বিয়ে দিচ্ছে। আরেকজনের বিয়ে গেছিলাম। এটা কোথায়? মিউজিয়াম, এই যে বঙ্গবন্ধু মিউজিয়াম, মিলিটারি মিউজিয়াম। আচ্ছা, ছবির পিছনে আমরা সময় নষ্ট না করি। হ্যাঁ, এটা তো দীপ্তি 10 টাকা। আচ্ছা, একটা ছবি নিয়ে নিই। না, এটা 4 কোণা করে কাটলে আমার চায়ের ছোটা কাটে যাবে। হ্যাঁ, আমার ছবিগুলো পরে 4 কোণা করে কাটবো। এটাও নিতে পারি, এরকম 4 কোণা করে। হ্যাঁ, তাও নিতে পারি। সেভ ইমেজেস। আমরা হচ্ছে গিয়ে ইমেজেসের মধ্যে রাখি। এর নাম দেবি মুসা। তাহলে এখানে মেম্বার্স, এরপর হচ্ছে মোহন। ছবি আছে? হ্যাঁ, ছবি নেই। আশরাফের ছবি নেই কেন? আশরাফ ভাই ভয়ে থাকে। কার আছে? স্যার আমি অদিত্যের আছে, ফেসবুকে তাই ছবি না? দেই না স্যার। অদিত্যকে পাচ্ছি না। ভিউ প্রোফাইল আছে এখানে। ভিউ প্রোফাইল আছে, পাইছি। ওরে বাবা, অডিট থেকে পাইছে। হলুদ খেতে হলুদ রঙের R15। বাহ, আমাকে নিয়ে নি। অডিট আবার কোন দল? স্যার আমি এখন কনফিউজড। সব সব 12 তারিখ ফলাফল দেখা যাবে স্যার। আচ্ছা, হ্যাঁ।
অদ্ভুত পাইছে আরেকটা নিয়ে আরাফাতে নিয়ে নিই, তাই না? আরাফাত এখন ইংলিশে কথা বলে। এই প্রোফাইল পিকচার দিছে ডিরেক্টর, তো ছোট বাচ্চা ছিল। আরে স্যার আমি ছবি ছাড়ি না অনেকদিন স্যার। 2024 সালের ছবি, এই যে করোনা কালের ছবি। আমি স্যার ছবি ছাড়ি না স্যার, অন্য কারোর থেকে নেন স্যার। এই ছবি দেখে মনে হচ্ছে যে কি বলে, যা নিয়ে নিলাম। প্রবলেম হচ্ছে কি প্রবলেম, প্রবলেম হচ্ছে ছবিগুলো আমাদের ফিক্স সাইজ করা উচিত। হ্যাঁ, নয়তো একটা ছবি বড় আসবে, একটা ছবি ছোট আসবে। তাহলে প্রথমে আসেন আমি আরাফাতের ছবিটাই নিয়ে আসি। এখানে এসে যে ক্রপে দিলাম, ক্রপে বললাম একটা রেশিও, ফিক্সড রেশিও দিয়ে দাও 1/1। ওকে, আরে আরাফাতের ছবি তো 1/1ই আছে, দেখছেন? এই না হলে ছবি, এটা নিয়ে আমার কোনো কাজ করা লাগবেই না। আসলে অদিত্যর ছবিটা দেখি, এইটা যদি আমি নেই, অদিত্য, ওমা কাটে দিছে। এটা কি 1/1 আছে? কিন্তু এটা শুধু চেহারাটা নেই। হ্যাঁ ভাই, তুই মাঝখানে থাকে। কোথায় এটা অদিত্য? স্যার আমাদের বগুড়ায়। বগুড়া? আচ্ছা, বগুড়ার মানুষ তো বিএমপি করে। জি স্যার। একদিন পরেও ধরেন মানে এগুলো সব চেঞ্জ হয়ে যায়, বলা যায় না। আচ্ছা, এইটুকু ওনার ছবি এটাকে সেভ করি। ওনার ছবি কাটলাম, আর আরাফাতের ছবি কাটবে না, কাটবে না, আরাফাত হয়তো মন খারাপ করবে। আরাফাতের ছবিটাও কেটে দিই। আরে ভাই কাট কাট কাট। হ্যাঁ ওকে, এটা তো তাহলে এই পর্যন্ত আছে না? হ্যাঁ ওকে, মোটামুটি চলে। লাস্টে আমাদের সবার প্রিয় কে? সোনার ছবি লম্বা, স্যার ছবি কি লাগবে? ছবি? আরে না, স্যার ওই যে ছবি টিম কি? বানাইতেছি তো ওয়েবসাইটের, টিমের মধ্যে আপনাদের একটা মুসা কোম্পানিতে সবাই চাকরি করেন। ও আচ্ছা, আমরা ছবি দিয়ে দেবো। আপনার ছবি আছে? আছে তো স্যার, দাঁড়ান আমি দিচ্ছি, মেসেঞ্জার গ্রুপে দিই। মেসেঞ্জার গ্রুপে? হ্যাঁ আচ্ছা দিচ্ছি স্যার। তাহলে 4টা ছবি নিয়ে কাজ করবো না? তাহলে আগামী রবিবার সবাই আসবেন। স্যার রবিবার কেন স্যার? এই সামনের মঙ্গলবার মনে হয় নির্বাচনের কারণে কিছু বন্ধ থাকতে পারে নাকি? না, 11 তারিখ সরকারি ছুটি আছে না তো? 12 তারিখ সরকারি ছুটি, তাই না? জি স্যার। স্যার আমাদের ক্লাস তো স্যার হচ্ছে সোমবারে। ও সরি, সোমবার। তাহলে সোমবারে, হ্যাঁ সোমবার। তাহলে আগামী সোমবারে আমরা হচ্ছে গিয়ে একটা গেট টুগেদার করি, শেষ বছরের, বছর মাত্র 6 মাসের শেষ। কই আশরাফ ভাই, কোনো ছবি নাই?
স্যার ছবিটা আমার রুমের ভিতরে তোলা। হ্যাঁ হ্যাঁ, প্রফেশনাল হয়ে যাবে না তো। আর এটা তো বাচ্চা বাচ্চা লাগে, ঘটনা কি? স্যার শুধু স্যার ছবিটা কাইটা নিয়ে নেন স্যার শুধু। ব্যাকগ্রাউন্ডটা শুরুতে রমজানের মধ্যে পড়া। হ্যাঁ, নেক্সট সপ্তাহ রমজানের মধ্যে পড়ে যায়। বৃহস্পতিবারে তো রোজা, এই বৃহস্পতিবারের পরের বৃহস্পতিবারে তো রোজা। পরের বিষয়ে তার তো সমস্যা নেই। বৃহস্পতিবার আগে হবে, ঠিক আছে। 2-3 দিন আগে। আচ্ছা, পেয়ে গেছি, চল আমরা কোডিংয়ে ফেরত যাই। আবার টিম গেল, তাহলে এইখানে দেখেন আমি একটা ইয়া নিয়ে নিই, কন্টেনার। আচ্ছা, কন্টেনারের ভিতরে বুটস্ট্র্যাপ না রো নিতে হয়, হ্যাঁ। রো এর ভিতরে আমি এই যে দেখছেন বুটস্ট্র্যাপ ইউজ না করতে করতে ভুলে গেছি। এর ভিতরে বলে হচ্ছে এটা কলাম 12 কল 12 টিম। ওকে, দেন হচ্ছে কি আমি আরেকটা টিপ নিই। স্যার রো আর কোল 12 কেন নিলেন? রো আর কোল 12 কেন নিলেন? ও বুটস্ট্র্যাপে একটা রোকে 12টা ভাগে ভাগ করা যায়, ঠিক আছে। একটা রোকে 12টা ভাগ? বুটস্ট্র্যাপের একটা স্ট্রাকচার আমি আইকে বুঝাই, হ্যাঁ, তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে অটোমেটিক রেসপন্সিভ হয়ে যায়। বুটস্ট্র্যাপে এই স্ট্রাকচারটা বুঝলে আপনার জাস্ট এই স্ট্রাকচার অনুযায়ী কাজ করবেন, অটোমেটিক রেসপন্সিভ করবে। এইটা হচ্ছে আমার টোটাল একটা বড় ডিপ মেইন ওয়েবসাইট, যেটা ক্লাসের নাম থাকে কন্টেইনার বা কন্টেইনার ফ্লুইড হতে পারে। ফুল উইকের ওয়েবসাইট হলে কন্টেইনার ফ্লুইড দিব, নয়তো কন্টেইনার দিব। কন্টেইনারের ভেতর এইটা হচ্ছে একটা রো থাকে, হ্যাঁ, এটা একটা রো, এটা একটা রো, এটা একটা রো, এগুলা কি একটা। এই রো এর ভিতরে আবার ভাগ থাকে, কয়টা ভাগ থাকে? টোটাল 12টা ভাগ থাকে। এগুলাকে বলা হচ্ছে কলাম। আমি কল 12 নিয়েছি, মানে এই কলামের সাইজটা পুরো রো এর সমান। কল 12 আমার যদি 2 ভাগ লাগে, হ্যাঁ, তাই আমরা কল 6 6 এখন আমার লাগবে হচ্ছে যে 4 ভাগ, হ্যাঁ, এই যে কল 3 3 4 12 এরকম, বুঝছেন? তাহলে তখন একটা রোয়ে ওইটা তো 12 ভাগ পুরাটা জায়গা নিয়ে নিছে। এগুলা পরের লাইনে চলে যাবে, পরের লাইনে গিয়ে 4টা ডিপ পাশাপাশি থাকবে, ঠিক আছে। আপাতত একটা ডিপে করি, পরে 4টা ডিপ করবো। এই কল 3 এর মধ্যে একটা ডিপ নেই। যেহেতু স্যার সরাসরি HTML এর ভিতরে ইউজ করা যায় না। কার্ড ইউজ করতে পারি, কার্ড ইউজ করে আমি হচ্ছে ডিপটা শেষ করে দিই। কার্ড চিনেন? জি জি। তাস ওরকম সাইজের টিপ, হ্যাঁ। প্রথমে আমি একটা ইমেজ নিই, প্রথমে বলি হচ্ছে গিয়ে মুসা দিয়ে শুরু করি, হ্যাঁ। ইম্পোর্ট মুসা ফ্রম এক ফোল্ডারের উপরে, আবার এক ফোল্ডারের উপরে, অ্যাসেস ফোল্ডারের ভিতরে, ইমেজেস ফোল্ডারের ভিতরে মুসা একটা হয়ে গেছে, বাহ। আর বলি ইম্পোর্ট আরাফাত ফ্রম এক ফোল্ডার উপরে, আবার আরেক ফোল্ডার উপরে, কি অ্যাসেটস নামের ফোল্ডারের ভিতরে ইমেজেসের মধ্যে আমার ফাইলের নাম আরাফাত চলে যায়, আদিত্য চলে আসছে, দেখছেন? আরাফাত আবার বললাম ইম্পোর্ট করো, বললাম হচ্ছে দাড়িপাল্লা না, আশরাফ ফ্রম এক ফোল্ডারের উপরে, আর এক ফোল্ডারের উপরে, অ্যাসেস ফোল্ডারের ভিতরে, ইমেজেস ফোল্ডারের ভিতরে, এই আরাফাত। ওনার নাম কি দিচ্ছি? এত বড় নাম রাখছি।
মা ঘরে নামটা ছোট করে ফেলাই, হ্যাঁ। এসএসএ 80 ইমেজেসের মধ্যে এই নামটা দিয়ে দিলাম আশরাফ। নকল চুল পড়ছে। এইখানে ফাইলের নাম হচ্ছে কি আমার চেঞ্জ হবে, তাই না? তাহলে এখানে কিন্তু চেঞ্জ করতে পারি, এখানে আশরাফ না দিয়ে আমি দিলাম মোহন ফ্রম আশরাফ পেজ থেকে। লাস্ট আরেকটা নিয়ে নিই, ইম্পোর্ট এডিটটা ফ্রম এক ফোল্ডারের উপরে আরেক ফোল্ডারের উপরে, অ্যাসেস ফোল্ডারের ভিতরে, ইমেজেস ফোল্ডারের ভিতরে ওকে। তাহলে চারটে ইমেজ আবার ইম্পোর্ট হয়ে গেল। প্রথমে মুসা ইমেজটা এখানে দিয়ে দিই, সোর্সের ভিতরে হলো মুসা, অল্টারনেট টেক্সট থাকলে সমস্যা নেই। দেন হচ্ছে গিয়ে আমি একটা ক্লাস দিয়ে দিই, ক্লাসের মধ্যে বলে হচ্ছে কার্ড ইমেজ স্টপ, এরকম একটা ক্লাস দিয়ে দিই, বুটস্ট্র্যাপের ক্লাস, হ্যাঁ, যাতে এটা কার্ডের ইমেজ স্টপের ভিতরে থাকবে। তারপরে এটার ভিতরে আমি একটা ডিউ নিই, যেটার নাম হচ্ছে কার্ড বডি। ওকে, কার্ড টাইটেল মুসা, কার্ড টেস্ট, মুসা ইজ এ সফটওয়্যার ডেভেলপার বলে আমি কিছু লিখে নিয়ে লিখছে নিয়ে দিয়েছি। মুসার সম্পর্কে একটা রিড মোর বাটন দরকার না, বাটন প্রাইমারি কন্ট্যাক্ট আছে এটা আমার এটা টিমটা লালবাতি জ্বলে গেছে। আচ্ছা, এগুলো কোথায় ইউজ করে নিয়েছিল, কিন্তু আমি একটু আগে দেখতে যাচ্ছি কোথায় হোমের ভিতরে বলতে চাচ্ছি স্লাইডারের পরে তুমি আমাকে এটা দিয়ে দাও। কাকে নাম কি দিচ্ছি, টিম, তাই না? টিম নামে কম্পোনেন্টটা দিয়ে দাও। আমি যদি আমার ওয়েবসাইটে একটু আসি, একটু কেড়ে দিই, তাহলে কনসেপ্ট ওয়েবসাইটে আসি, গেল এই যে আমার টিম লেখাটা আসছে, এরপরে একজন আসছে শেখে মুসা, দেখছেন কি সুন্দর আসছে। দেন টিমের মধ্যে যাই, শুধু মুসাকে নিলে হবে, আরেকটা কলাম লিখে নিই, এটার ভিতরে আমি বলি হচ্ছে গিয়ে কাকে না সব দিয়ে দিলাম, আরাফাত দিছে। ওমা কি করছি, পাপটা কি হয়েছে, এই আমাকে বাস দিয়ে দিয়েছে, আবার বাস দিয়েছে। অডিট সম্পর্কেও দিয়ে দিয়েছে, এবার ঠিক হয়ে গেছে। ওই ডিম একটা ভুল করে কাটে নাই, দেখছেন টিম চলে আসছে, আসছে না? হ্যাঁ, এইখানে লেখা বড় ছোট বিধায় একটু বড় ছোট হয়েছে, কার্ডটা বড় ছোট হয়েছে। কার্ডের ভিতরে দিয়ে দিতে পারি হাইট 100%, যেহেতু এটা কি মোহন ভাইয়ের সমস্যা হচ্ছে, তাই না? মোহন 800 এটা মোহন ভাই বড় হয়ে গেছে না? মোহন ভাই বড় হলে বাকি সবাই ছোট থাকতে চলে, চলে। তা বাকিগুলো দিয়ে দিই, আরে এই বুঝতে পারছে, বুঝছেন? স্যার এখন তো মডেল নিজেও আরেকটা মডেলকে আরেকটা মডেলকে ট্রেন করতে পারে, কি একটা অবস্থা। এখন হচ্ছে কি আমি এটাকে ছোট করলাম, ছোট 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 এই যে দেখেন মোবাইলে এরকম আসবে, মোবাইলে এরকম আসবে, আর টিম আবার কম্পিউটারে এরকম আসবে, রেসপন্সিভ নাকি বলেন? কিন্তু অনেকের একটু সমস্যা হতে পারে, কারণ বলি বুড়ে স্টাফ আপনারা কোনোদিনই দেখেন নাই,
কিন্তু টেলিমিটারের মতোই বোর্ডের স্টার, খালি ক্লাসের নামগুলো একটু একটু আলাদা আলাদা। স্যার আমি এই থাকতে আসলে এগুলো হ্যাঁ, লাগে স্ট্রাকচার বুঝলেই কাজ হয়ে যায় বোর্ড স্টাফে। বোর্ড স্টাফের টেবিলও আছে, হ্যাঁ, মনে করেন আমি মোবাইলের মধ্যে একটা নিয়ে নিলাম যে কন্ট্যাক্ট অ্যাড্রেস, কন্ট্যাক্ট দিয়ে দিলাম, কন্ট্যাক্ট ডট দিয়ে দিলাম, আর এসসি দিয়ে দিলাম, দিয়ে প্রথম লাইনটা পাথ, দ্বিতীয় এখানে মনে করেন কন্টেইনার, লাস্ট নেম কন্টেইনার, আর এই একটা ফর্ম দিয়ে দেয়। যাই হোক আমি টেবিল থেকে রো নিয়ে নিই, রো নিয়ে আমি বলি হচ্ছে কয় ভাগে ভাগ করা যায়, 3 ভাগে না 2 ভাগে, মনে করেন 3 ভাগে, তাহলে হচ্ছে কল এমডি কত 4 দিয়ে দিলাম, দিয়ে প্রথমে একটা টেবিল নিয়ে নিই, নেটের সমস্যা হচ্ছে নাকি যাচ্ছে না, ইউ লস্ট ইওর নেটওয়ার্ক কানেকশন ফাইন অনলাইনে কেউ আছেন, নেটের সমস্যা হয়েছে, ঈদ মুবারক, you lost your network connection, try to resume. এই যে হয়েছে আমার আসছে, চলে গেছিলাম তাই না, জি স্যার। কি বিপদ, স্যার আজকের ক্লাসটা কি রেকর্ড হচ্ছে ভালো মতো? হ্যাঁ রেকর্ড হচ্ছে। টেবিল বর্ডার থাকলে আবার হচ্ছে টেবিল টেবিল স্ট্রাইপ থাকলো, হ্যাঁ, টেবিল বর্ডার না দিই, বর্ডার তাহলে বর্ডার চলে আসছে, সমস্যা নেই। দেখি আউটপুটটা কিরকম আসে। আচ্ছা এটা কোথাও ইউজ করিনি, কন্ট্যাক্টটা হোম পেজে ইউজ করে ফেলে, হ্যাঁ, এই যে একটা ফর্ম চলে আসছে, দেখছেন কি সুন্দর টেবিল। প্রথমে একটা কলাম রেড করে নিই, হ্যাঁ, কন্ট্যাক্ট কাজ, একটা ফর্ম থাকলো, দেন কলাম রেড 4 এর আগে একটা কলাম রেড 4 নেই, নিয়ে এটা একটা ফর্ম দিয়ে দিই, হ্যাঁ, নেম থাকলো, ফর্মটা ক্লোজ করে ফেলি। এখানে একটা ফর্ম থাকলো বুটের স্টাফ দিয়ে বানানো, ফর্মের ভিতরে ক্লাস দিয়ে কিন্তু এডিশন দিয়ে কিন্তু এত সুন্দর অ্যানিমেশন হয়নি, ভিতরে বুটের স্টাফের ক্লাস আছে, ফর্ম কন্ট্রোল ক্লাস, ইনপুট ফিল্ডে দেখছেন, বাটনের ক্লাস আছে, বিটিএন প্রাইমারি, এগুলো ক্লাস আছে। এটার ভিতরে একটা দিয়ে দেবো ক্লাস নিয়ে, ওটা হচ্ছে বিজি মানে ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ, সেকেন্ডারি দিয়ে দিই, বিজি সেকেন্ডারি। কোনো লাভ হয়েছে? কোনো লাভ হয় নাই, বিজি সেকেন্ডারি হয়ে গেছে। বিজি লাইট দিয়ে দিই, হালকা একটা কালার আসছে, যার মাধ্যমে আমরা ফর্মটাকে দেখতে পাচ্ছি। দাদা একটা প্যাডিং এর প্যাডিং 4 তাও চলে,
10. হালকা হয়ে যায় বেশি, তাই না? ক্লাস মিস করে ফেলেছি। আচ্ছা, টেক্সটে ইমপ্রেসেস আছে, পিজিতে নেই। সাবটেন্ডারে সাবটেন্ড দিলে একটু হালকা হয়। আবার নেটওয়ার্ক সমস্যা হচ্ছে। আমি জাস্ট একটু ডিজাইন করতে সময় দিলাম। হ্যাঁ, ওকে। তাহলে শুধু ফর্মটা করলাম, একটা হচ্ছে গিয়ে ইয়া দিয়ে দিলাম, টেবিল করছি। স্যার এই চ্যাটবটটা আমি কিভাবে এটা সলভ করব বুঝতেছি না, যে এখানে এই চ্যাটবটটা, এই চ্যাটবট স্যার এখানে হ্যালো লিখলে তাহলে যায় দুঃখিত আমি বর্তমানে অফলাইনে আছি, অনুগ্রহ করে সরাসরি প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করুন। এটা যে এই যে বানাইছেন ও কিছু করছে, কি যেন করবো, ওর এপিআই রেসপন্স করতেছে না। যে এপিআইটা শেষ হয়ে গেছে, এটা কি করব তাহলে? তাই দিবেন আর কি, এপিআই আপনি বানাইছেন, না এটা তো যারা বানাইছে তারা দিবে। হ্যাঁ, ব্যাকএন্ড এপিআই আমি যদি বানাই তাহলে আমি যে বানাইতে যাচ্ছি, মানে বানাইতে বলতে কি এটা কি কারো কাছ থেকে মানে পে করতে হবে নাকি কারো কাছ থেকে নিতে? পে করে নিতে হবে। পে করে নিতে হবে। এর একটু বাড়াই দিলাম, ওয়েবসাইটের অ্যাড্রেস দিয়ে দিলাম। হ্যাঁ, ইমেল, ফোন, অ্যাড্রেস। আচ্ছা, থাকলো কিছু দেখা যাচ্ছে না স্যার, কিছু নেট নাই। নেট নাই। একটা অ্যাড্রেস দিয়ে দিই, কোথা থেকে? map.google.com। নেট নাই। হ্যাঁ একদম ডিসকানেক্ট হয়ে গেছে। তাহলে কিছুক্ষণ ওয়েট করি। কলার MP4 আর একটা নিয়ে নিই কলার MP4। কল করলে যেটা হয়,
এমডি মানে মিডিয়াম ডিভাইস টার্গেট করে কাজ করা, হ্যাঁ। এমডি মানে মিডিয়াম, এলডি মানে লার্জ, এক্সেল মানে এক্সট্রা লার্জ। শেয়ার দিলাম আমরা কেন আমরা কপি এখানে ওয়েট 600 না, ওয়েট যদি 100%, হাইট 450 না, হাইট যদি 100%। দেখি তো কোনো কাজ হয় কিনা। ইয়েস, তাহলে যে একটা ফর্ম আসছে, এই যে একটা ম্যাপ আসছে, এইটা হচ্ছে কি আমারটা, এটা তো ছোট হয়ে গেল। আমি কি করবো, এটাকে আমি তাহলে পরে নিয়ে নিই, হ্যাঁ, খারাপ হয় না। তাহলে একটা কন্ট্যাক্ট ফর্ম থাকলো, একটা গুগল ম্যাপও থাকলো, আবার কি থাকলো, আমার এই টেবিলটাও থাকলো, হ্যাঁ। আবার দুটো মিলে একটা করে দিব নাকি? কলামটি 4 এ যায়, কলামটি 8 করে দিই, হ্যাঁ। তো বড় হয়ে গেল বেশি। স্যার আগেরটাই ঠিক ছিল। আগেরটাই ঠিক ছিল, আগেরটাই ঠিক করে দিই। আমি এই শুক্রবারও গেছিলাম, বুঝছেন, আজিমপুরে গিয়ে খেলা দেখতেছিলাম। আজিমপুরে খেলা স্যার 27-এর মাঠে? না, ওই যে মসজিদটার নাম কি, ছাপড়া মসজিদ। ছাপড়া মসজিদের পাশে যে পুরাতন কোয়ার্টারের মাঠটা আছে না, জি স্যার। ঢুকতে যে মাঠটা, ছাপড়া মসজিদটার উল্টা দিকে না? ছাপড়া মসজিদের পাশে না মাঠটা? উল্টা দিকেই তো। উল্টা দিকে, হ্যাঁ। ওইটার নাম স্যার 27-এর মাঠ। 27-এর মাঠ, আচ্ছা জি আচ্ছা। স্যার। আর পুরাতন বিল্ডিং গুলো আছে এখানে আছে, হ্যাঁ হ্যাঁ, এখন যেগুলো পুরাতন বিল্ডিং ওইটার নামই 27-এর মাঠ। ঢুকতেই যে মাঠটা পড়ে। হ্যাঁ হ্যাঁ। আর নতুন যেগুলা বিল্ডিং করে ফেলছে ওইটা হচ্ছে 20 তলা বলে এইখানে। আচ্ছা, তো ওইখানে গিয়ে ওই যে খেলা দেখতেছিলাম, খেলা চলতেছিল, মাইকিং করে খেলা চলতেছিল। স্যার কয়েকদিন আগে এখানে ইয়া হইছে, ওই যে ভাবলাম আপনার বাসা আশেপাশে নাকি। কনসার্ট হয়েছে স্যার কয়েকদিন আগে, শিরোনামহীন ছিল। ওই কোয়ার্টারগুলোতে এখন থাকে কারা? এখনো অনেক সরকারি চাকরিজীবী থাকে। বড় অফিসার না ছোট অফিসার? না বড় অফিসার না, বেশিরভাগ মিডল, ইয়া নবম দশম গ্রেডের। কিন্তু 90 দশকে কিন্তু বড় অফিসাররা থাকতো এখানে। হ্যাঁ তখন স্যার বড়রা থাকতো। আমার যে মামা ছিল হচ্ছে সচিব, উনি থাকতো ওইদিকে। হ্যাঁ স্যার, এখন আস্তে আস্তে সবাই স্যার, আরো যারা বড় অফিসার ওদের আজিমপুর কোয়ার্টারে নিয়ে যাবে, লেডিস ক্লাবেরটাতে। আর এই বিল্ডিংগুলো ভাঙবে কবে কিছু জানেন? এটা স্যার জানা নেই স্যার, তবে যতটুকু শুনছি আজিমপুরেরটা ফুল কমপ্লিট হয়ে গেলে তারপরে এটা ধরবে। দেখেন, এটা নিয়ে কাজ করি। এখানে একটা ক্লাস দিই, সেটা নাম হচ্ছে কন্টেইনার ফ্লুইড। কন্টেইনার ফ্লুইড মানে 100% বই নেবে, হ্যাঁ। এর একটা আমার বউ একটাই থাকলো, এই মারামারি কিছু করে গেলাম কলের দিয়ে। আশরাফ ভাই সাবধান। কপিরাইট, কপিরাইট এন্ড কপি, মুসা হাউস অলরাইট রিসার্ভ, এর ভিতরে বলে টেক্সট সেন্টার। আপনার বাসা কি ওই সালাইশা মাঠ থেকে কাছে? জি স্যার। কতখানি কাছে? এই 27-এর মাঠের উল্টা দিকে আর কি আজিমপুর, ছাপড়া মসজিদের বটতলা যেটা, বটতলা আসলে স্যার ওইখানে। চায়না বিল্ডিং উল্টা পাশে? স্যার চায়না বিল্ডিং তো ডানে যায়। চায়না বিল্ডিং গলির উল্টা পাশে? হ্যাঁ ওইটা তো ডানের দিকে গলি গেছে না, ডানে না গিয়ে যদি সোজা যান তাহলে স্যার বটতলা ওইখানে।
শাসাবাড়ি পর্যন্ত যাইতে হয় হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শাসাবাড়ি বটতলা। শাসাবাড়ি, আচ্ছা আচ্ছা, শাসাবাড়ি ওখানে একটা মোটরসাইকেল ঠিক করার দোকান আছে না? হ্যাঁ 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 স্যার, আচ্ছা ওইখানে। আচ্ছা আচ্ছা। নিজেদের বাড়ি না ভাড়া? স্যার এইখানে স্যার আমি ভাড়া আছি, তার চেয়ে বড় কথা আমি নানির বাসায় থাকি। ওটা ভাড়া নানির বাসা? জি স্যার, ছোটবেলার থেকে স্যার, 1 বছর বয়স থেকে। হাই হাই, কেন ভাই এমনি স্যার, না না, নানির ইচ্ছা। এই দেখুন ক্লাসগুলো কিন্তু টেলউইন সিরিজের মতো, যে ক্লাসগুলো ইউজ করতেছি, তাই না? এটা প্যাডিং লাগবে, পিওয়াই উপরে নিচে 3 দিয়ে দিলাম। স্যার পি দিয়ে না, শুধু প্যাডিং পি ওয়াই। পি দিয়ে প্যাড, পিওয়াই মানে উপরে নিচে ওয়াই এক্সেস বরাবর, আর পি এক্স মানে এক্স এক্সেস বরাবর, ডানে বামে। আচ্ছা আপনার বাবা মা থাকে কোথায়? স্যার, বাবা মা থাকে ওলিগা কামরাঙ্গীচর। আমাদের ওইখানে বাসা, তারপরে দোকান আছে বাবার, সব ওইখানে। কয় ভাই বোন আপনারা? 2 ভাই 1 বোন স্যার। 2 ভাই 1 বোন? জি স্যার। বোন আমি বড় না সবার বড়। ছোট? আমি স্যার বড় সবার। ও আচ্ছা আচ্ছা। বোন হচ্ছে এবারে এইচএসসি পরীক্ষা দিল, মানে আমার 1 বছর ছোট। আমারও 2 ছেলে 1 মেয়ে, বুঝছেন? আবার প্ল্যান করতেছি এক ছেলেকে নানি বাড়ি দিয়ে দেবো। স্যার এই পিঠাপিঠির কারণেই মূলত আমি ছোটবেলা থেকে এখানে। আচ্ছা, পরিষ্কার দিয়ে একটা ছোট সাইজ বানাইলাম, তাহলে আপনাদের কিন্তু আমি দেখেন ছোট ছোট করে কিন্তু এই পুরো 6 মাসে অনেক টপিক কভার করছি। হ্যাঁ, কিন্তু শুধু কভার করছি। আপনাদের কি করতে হবে, এগুলা কিছু ভুলে যাবেন, কিছু মাথায় থাকবে না, খুবই স্বাভাবিক। এটা প্র্যাকটিসে থাকলে মনে থাকবে, না থাকলে ভুলে যাবেন। যেমন আমি ওয়ার্ডপ্রেস নিয়ে এককালে প্রচুর কাজ করতাম, এখন হচ্ছে কি আমি ওয়ার্ডপ্রেস অনেকদিন চালাই না, কারণ হচ্ছে আমি নিজে প্রোগ্রামিং করি। ওয়ার্ডপ্রেসে যারা হচ্ছে প্রোগ্রামিং পারে না, যারা শুরু করতেছে কনসেপ্ট ক্লিয়ার, অথবা যারা প্রোগ্রামিং পারে না, একটা বড় সাইট বানায় ফেলবে, তাদের জন্য হচ্ছে ওয়ার্ডপ্রেস। বাকি এখন স্যার এত কষ্ট করে কোডিং করবোই বা কেন? এত এটাতে জাস্ট এই আমার স্ট্রাকচারটা বানাই দিবে, বাস ওটা থেকে আমি যেগুলো প্রয়োজন হয় ওইটা করে। আর ওয়ার্ডপ্রেস হচ্ছে কি কিনা লাগে, তো অনেক কিছু কিনা লাগে, থিম কিনা লাগে, প্লাগইন কিনা লাগে, ক্র্যাক ভার্সন ইউজ করে তত ভালো হয় না। তো এই জন্য ওয়ার্ডপ্রেস আর অনেক ইউজ করি না, এই জন্য দেখা যায় ওয়ার্ডপ্রেসের অনেক কিছু ভুলে গেছি। কিন্তু এককালে কিন্তু প্রচুর ফ্রিল্যান্সিংও কাজ করতাম ওয়ার্ডপ্রেস দিয়ে। কিন্তু আমি এই যে আপনাদের কোডিং রিয়াক্ট শিখাচ্ছি বা আরো কিছু থাকতে পারে, এগুলো হচ্ছে যদি প্র্যাকটিসে না থাকে ভুলে যান। প্র্যাকটিস, যত প্রজেক্ট আসবে হাতে, ক্লায়েন্টের প্রজেক্ট কমপ্লিট করবেন, এআই এর হেল্পেই কমপ্লিট করেন, সমস্যা নেই, কিন্তু কোডগুলো বুঝে বুঝে করেন, তখন আপনার জিনিসগুলো ব্রেনে গেঁথে যাবে। ওকে, তাহলে রেকর্ডিং পজ করি। হ্যাঁ।